মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে বলছেন, as-salatu khams wal jum'atu ila al-jum'ah wal ramzanu ila al-ramzan mukaffiratun ma bainahunna idha tuniba al-kabair। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, as-salatu khams, পাঁচ ওয়াক্তের নামাজ। পাঁচ ওয়াক্তের নামাজ কি করে? আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ জোহরের নামাজ আদায় করলো আবার আসরের নামাজ পড়তে যাবে, তো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে যায়, সাগীরা গুনাহ হয়ে যায়, কোনো যদি গুনাহ হয়ে যায়, তবে আল্লাহ রাসূল বলছেন তার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তার গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার গুনাহকে শেষ করে দেওয়া হয়, তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। এভাবে যখন সে আসরের নামাজ পাঠ করবে, আসরের নামাজ পড়ে নেবে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে যায়, আসর থেকে মাগরিব পর্যন্ত যদি সাগীরা গুনাহ হয়ে আসে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে গুনাহগুলো হয়েছিল সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, শেষ করে দিবেন। এভাবে মাগরিব থেকে এশা পর্যন্ত যদি কোনো গুনাহ হয়, সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে ফেলবেন। এভাবে এশা থেকে ফজর পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে থাকে, ফজর পর্যন্ত যদি কোনো গুনাহ হয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহটাকে শেষ করে দিবেন, মাফ করে দিবেন। এভাবে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যদি কোনো গুনাহ হয়, সাগীরা গুনাহ হয়ে আসে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে, সমস্ত খাতাগুলোকে শেষ করে দিবেন। এবং আল্লাহ রাসূল আগে বলছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, একটি জুমার নামাজ আদায় করার পর থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে যায়, সাগীরা গুনাহ হয়ে আসে, সাগীরা গুনাহ হয়ে যায়, তবে আল্লাহ রাসূল বলছেন তার এক হপ্তার ভিতরে যতগুলো গুনাহ হলো সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন, মাফ করে দিবেন। এবং আগে আর বলছেন, ওয়ার রমজানু ইলার রমজান, আমাদের সামনে এই রমজান মাস আসছে, এই সামনে মাসে রমজান যে আসবে আমাদের আগে, এই রমজান মাসে যখন আমরা রোজা শেষ করব, রোজা শেষ করার পর থেকে নিয়ে আবার আগামী এক বছর ধরে যদি কোনো সাগীরা গুনাহ হয়ে যায়, যদি কোনো গুনাহ হয়ে আসে, হাত দ্বারা গুনাহ হয়ে আসে, পা দ্বারা গুনাহ হয়ে আসে, মুখ দ্বারা গুনাহ হয়ে আসে, শরীর দ্বারা গুনাহ হয়ে আসে, তবে সেই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি তার এক বছরের গুনাহকে মাফ করে দেওয়া হয়। ইজাতুনিবাল কাবায়ের, শর্ত রয়েছে কি কাবীরা গুনাহ যেন না হয়, বড় বড় গুনাহ যেন না হয়, বড় বড় গুনাহ যেন না হয়। বড় বড় গুনাহ যদি হয়ে আসে, কাবীরা গুনাহ যদি হয়ে আসে, তবে আমাদেরকে তাওবা দরওয়াজা খোলা রয়েছে, আমাদেরকে তাওবা ইস্তিগফার করতে হবে, আমাদেরকে তাওবা করে ফেলতে হবে, আমাদেরকে তাওবা ইস্তিগফার করতে হবে।